নারী তুমি বড়ই দামি, এ কথাটা শুধু মায়ের বেলায়। আমরা শুধু মাকেই নারী হিসেবে একটু মূল্যায়ন দিই, তাছাড়া কোনো নারীকেই কিন্তু সেভাবে সম্মান দেওয়া হয় না। অবহেলা, অনাদর বিভিন্ন পাত্রে পরিণত করা হয়। কারণ আপনারা তো দেখতেই আছেন বর্তমানে কি হচ্ছে। এর আগেও চলে আসতেছে, আর এখন এমনটাই হয়ে গেছে যে ছোট বাচ্চা নারী সেও কিন্তু রেহাই পাচ্ছে না। একটা পরিবারেও সে ভালো থাকতেছে না। কোথায় যাবে সে? কোথায় তার নিরাপত্তার বড্ড অভাব। আমাদের দেশটা এমন হয়ে গেছে, আমরা যারা ধর্ষক আছি তারাও বলি বিচার চাই, বিচার চাই। ধর্ষকের গায়ে কি ধর্ষক লেখা থাকে? এই উত্তরটা আমাকে দিয়ে যেন তো আপনারা। যারা ধর্ষক আছে তারাও বলে বিচার চাই, বিচার চাই। কি হাস্যকর বিষয় না এটা? তাহলে ধর্ষক কে? ধর্ষকের গায়ে তো লেখা নেই। ভাবতেও অবাক লাগে, আমাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। কিভাবে পারি আমরা এই ধরনের কাজ করতে, যেখানে আমাদের দেশে ওপেনলিভাবে বিভিন্ন সরকারিভাবে অনুমোদন দেওয়া জায়গা আছে। মহিলাদের জন্য কিন্তু লাগে না, পুরুষের জন্য আছে। তো তারপরও কেন আমরা এরকম নিকৃষ্ট কাজ করব? একটাবারও কি ভেবে দেখেনি যে আমি কি ভুলটা করতেছি? আমি কি মানুষ না অমানুষ? এখানে বলবো কিছু মহিলাদেরও দোষ আছে। এই যে একটা ছোট্ট মেয়ের সাথে ঘটনা, যারা এই কাজগুলো করেছে, যার পরিবারের লোকগুলো করেছে, সেই ঘরের মহিলা কি জানতো না যে তার ছেলে, তার স্বামী কেমন ধরনের? সে প্রতিনিয়তই তো চুপ ছিল। কেন চুপ ছিল? এই চুপ থাকাটা কিন্তু বড্ড খারাপ। আজকে যারা এই নিকৃষ্ট কাজে জড়িত, তো সেও তো সেই নিকৃষ্ট কাজেই জড়িত হয়ে গেছে। সেও কি আলাদা? যে সাপোর্ট করেছে সেও তো খারাপ। বর্তমান যুগে এমন কিছু নারীদের জন্য এরকম হচ্ছে, নাহলে এত ছোট্ট একটা বাচ্চার সাথে এভাবে কিভাবে করে? এগুলো মানে দেখলে কোনোই করা যায় না। আসলে বলার ভাষা নেই। আমরা আসলে কি বলবো যে কোথায় আমরা নারীরা নিরাপদ? অনেকে বলে যে পর্দা করা হয় নাই, তার জন্য এরকম একটা ঝামেলায় পড়ে। কোথায়? যে নারী সবসময় হাত মুজে পড়ে থাকে, কখনো মুখ দেখায়নি, সে নারীও তো এরকম হেনস্থার শিকার। একটা ছোট বাচ্চা যে খেলনা নিয়ে খেলে, সেও তো এরকম হেনস্থার শিকার। রাস্তাঘাটে চলতে গেলেও তো এখন ভয় লাগে। বাসায় আমরা কোথায় নিরাপদ? কোথাও তো আমরা নিরাপদ নাই। কেন নারীদের সাথে এরকমটা হয়ে যাবে? আপনারা পুরুষরা কি ভাবেন না একটাবারও যে আমরা একে অন্যের সহযোগী? কেউ কারো মা, বোন, কেউ কারো সন্তান। একটা পুরুষ ছাড়া যেরকম সমাজে চলা যায় না, নারী ছাড়াও কিন্তু সমাজে চলা যায় না। তা আমরা কীভাবে পারি যে আমাদের নারীদের অসম্মান করে চলতে? কীভাবে তার হেনস্থা করি আমরা? আমাদের চিন্তাধারা বদলানো উচিত। কখনো কি শুনেছেন কোনো নারী কোনো ধর্ষণ করেছে? কেন বারবার এগুলো এরকম হচ্ছে? এগুলো থেকে যেন আমরা মুক্তি পাই, সবার চিন্তাধারা বদলানো।